হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমেটিভের 16 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 144। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এ ও বি একটি ব্যবসা শুরু করে। এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট 69 টাকা লাভ হয়। এর লাভ হয় 46 টাকা। বি এর মূলধনের পরিমাণ বের করতে হবে। এ 500 টাকা 9 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। বি ধরি x টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। এর মোট মূলধনের পরিমাণ হবে 500 × 9 আর বি এর মোট মূলধনের পরিমাণ x × 6। মূলধন আমরা পেয়ে গেলাম। মূলধনের অনুপাত হচ্ছে তাহলে 500 × 9 = 6x। এরপর দেখো মোট লাভ হচ্ছে 69 টাকা। এর মধ্যে এর লাভ 46 টাকা। অতএব বি এর লাভ সমান হচ্ছে 69 - 46 সমান 23 টাকা। হয়েছে। লাভের অনুপাত A/B সমান হচ্ছে 46/23 সমান 2:1। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ 500 × 9 = 6x সমান হচ্ছে 2:1, বা 500 × 9/6x সমান হচ্ছে 2/1। এখন একটু কাটাকাটি করে নিই। 3 দিয়ে কাটি, 2 আর 3, 2 250, আর আবার 2 দিয়ে যদি ভাগ কাটি তাহলে পাচ্ছি 125, বা x সমান হচ্ছে 125 × 3 সমান 25 × 3 = 75 আর 3 × 1 = 3, 375 টাকা বি ব্যবসায় নিয়োজিত করে। অপশন ডি তে দেখো দিয়েছে 375। অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেওয়া আছে px² + qx + r = 0। সমীকরণের বীজদ্বয় p - q আর হচ্ছে q - r হয়েছে। হলে বের করতে হবে p - q × q - r বাই হচ্ছে r - p। এর মান আমাদের বের করতে হবে। দেখো আমরা বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল বের করতে পারবো। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে কত? p - q + q - r। বীজদ্বয়ের সমষ্টি হয় -b/a। b হচ্ছে কি x এর সহগ, a হচ্ছে কি x² এর সহগ। তাহলে -b বলতে q আর a বলতে হচ্ছে p। বা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? p - q + q - r সমান হচ্ছে -q/p। বা এখানে দেখো কি কাটছে, q কাটছে, পড়ে থাকছে p - r = -q/p। দেখো নিচে আছে r - p। এখান থেকে আমরা r - p এর মানটা পেয়ে যাব কিভাবে? মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কত? r - p সমান -q/p। এখানে মাইনাস মাইনাস কেটে গেল, পড়ে থাকছে তাহলে r - p = q/p। r - p এর মান আমরা পেয়ে গেলাম। বীজদ্বয়ের গুণফল -p q × q - r, এটি হচ্ছে বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a। c হচ্ছে কি ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ হচ্ছে r, a হচ্ছে p। এখন আমরা এই মান বসাচ্ছি এখানে। বীজদ্বয়ের গুণফল পেলাম r/p বাই r - p সমান পেলাম দেখো q/p। p কাটছে, পড়ে থাকছে কি r/q। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও
অপশন সি তে দেখো দিয়েছে, সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই কিউ আর জেড প্রপোর্শনাল টু রুট এক্স হলে এই চারটির মধ্যে বলেছে কোনটি সঠিক। দেখো দুটোর মধ্যে এক্স কমন আছে, তাহলে এক্স এর মান যদি বসিয়ে দিই যে কোনো একটিতে, তাহলে আমরা যে চারটি সম্পর্ক আছে তাহলে আমরা পেয়ে যাব কি ওয়াই দিয়ে সম্পর্কগুলো, তার মধ্যে যেটি ঠিক হবে সেটি হচ্ছে অ্যান্সার। হয়ে গেল। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দুটো থেকে আমরা এক্স এর মান বের করে সমান করব, বা এক্স এর মান বসাবো আরেকটিতে। বা এক্স ইজ ইকুয়াল টু ধ্রুবক থেকে সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিলাম k1 y কিউ, বা এখান থেকে কি পাচ্ছি z সমান হচ্ছে k2 রুট এক্স। হয়েছে। এক্স এর মান আমরা বের করছি, এখানে দেখো রুট এক্স আছে, উভয় পক্ষকে তাহলে বর্গ করছি, তাহলে বর্গ করলে পাচ্ছি জেড স্কোয়ার k2 স্কোয়ার আর এক্স। পেলাম কি জেড স্কোয়ার সমান হচ্ছে k2 স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি, তাহলে এক্স সমান হচ্ছে কত জেড স্কোয়ার বাই k2 স্কোয়ার। হয়ে গেল। এই এক্স এর মানটা আমরা এখানে এখন বসাচ্ছি, তাহলে বা এক্স সমান পেলাম জেড স্কোয়ার বাই k2 স্কোয়ার সমান k1 ইন্টু ওয়াই কিউ। দেখো সমস্ত অ্যান্সার গুলো ওয়াই আকারে আছে, ওয়াই প্রপোর্শনাল টু জেড কিউ, ওয়াই প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এই আকার। তাহলে ওয়াই এর মানটা আমরা বের করে নিই, তাহলে ওয়াই কিউ সমান কি পাচ্ছি 1 বাই k1 ইন্টু k2 এর স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। হয়েছে। কিউ আছে তাহলে কিউব রুট করতে হবে, তাহলে ওয়াই সমান এটার কিউব রুট, তাহলে 1 বাই k1 ইন্টু k2 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু জেড স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 1/3 সমান এই দেখো k1 k2 যেহেতু ধ্রুবক তাদের গুণফল, তার কিউব রুটও একটি ধ্রুবক হবে, এর জায়গায় আমরা ধরে নিলাম k সমান জেড 2 আর নিচে থাকছে কত 3 সূচকের নিয়ম থেকে, অতএব y প্রপোর্শনাল টু জেড পাওয়ার হচ্ছে 2/3। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো বলেছে একটি বৃত্তের ওপর অবস্থিত পি এবং কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি আর বিন্দুতে ছেদ করেছে, কোণ পি আর কিউ 60 ডিগ্রি হলে কোণ আর পি কিউ এর মান কত। বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু, একটি হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, বিন্দুতে স্পর্শক দুটি আর বিন্দুতে ছেদ করেছে, এটি হচ্ছে আর বিন্দু। দেয়া আছে কি কোণ পি আর কিউ সমান হচ্ছে 60 ডিগ্রি। ছবিতে দেখে নাও পি আর কিউ এই কোণের মান দেওয়া আছে, বের করতে হবে কি কোণ আর পি কিউ এর মান। আর পি কিউ দেখে নাও, আর পি কিউ এই কোণের মান বের করতে হবে। এখন দেখো আর হচ্ছে বহিঃস্থিত বিন্দু, তাহলে আর বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব, আর স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হবে, তাহলে আর বিন্দু থেকে দুটি স্পর্শক কি কি পি আর হচ্ছে কিউ আর, এই দুটো হচ্ছে স্পর্শক, আর স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। এখন যেহেতু এই পি আর কিউ আর এই বাহু দুটি সমান, অতএব এই কোণ দুটি সমান। এখান থেকে পাচ্ছি কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু কোণ কিউপি। আর ত্রিভুজ পি কিউ আর এই ত্রিভুজের দেখো দুটি বাহু সমান থেকে পেলাম দুটি কোণ সমান, কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু কোণ কিউ পি আর সমান কত হবে, আর কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান 120 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। হয়ে গেল। এই দুটো কোণের মান অর্থাৎ পি কোণ আর কিউ কোণের মান
60 ডিগ্রি। বের করতে বলেছে কি পি কোণের মান, তাহলে পি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, এবিসি এর এবি ও এসি বাহুর ওপর যথাক্রমে ডি ও ই বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে ডি সমান্তরাল বিসি এবং এডি ইজ টু বিডি সমান 3:1। যদি ইএ সমান 3.3 সেমি হয় তাহলে এসির দৈর্ঘ্য কত? ছবি না আঁকলে বুঝতে পারবে না, আর যদি ছবি তোমরা ঠিকঠাক ভাবে আঁকো তাহলে খুবই সোজা। দেখো এ বি সি একটি ত্রিভুজ, যার এবি ও এসি বাহুর উপর ডি আর ই হচ্ছে দুটি বিন্দু, আর কি বলেছে যে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। দেয়া আছে কি এডি ইজ টু বিডি সমান হচ্ছে 3:1, আর দেয়া আছে ইএ সমান হচ্ছে 3.3 সেমি। হালেসের সূত্র থেকে আমরা জানি, এর উপপাদ্য থেকে, হালেসের উপপাদ্য কখন প্রযুক্ত হয়? যখন কোন ত্রিভুজের ক্ষেত্রে, এই যে এবিসি ত্রিভুজ যদি ধরি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যখন ডিই সমান্তরাল বিসি হবে, ডিই সমান্তরাল যখন বিসি হবে, তখন হালেসের উপপাদ্য থেকে আমরা পাই এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই ইসি। এখান থেকে আমরা পেয়ে যাব ইসির মান, আর বের করতে বলেছে আমাদেরকে দেখো এসির মান। তাহলে এসি সমান কি? এসি সমান হচ্ছে এই প্লাস ইসি। এর মান দেওয়া আছে, ইসির মান বের করে যোগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে বা এটার মান দেখো দেওয়া আছে, এডি বাই বিডি সমান হচ্ছে 3/1, 3:1 দেওয়া আছে, তাহলে এই সমান দেওয়া আছে 3.3 বাই ইসি। তাহলে বা 3 দিয়ে কাটছে ভাগ 1.1, তাহলে ইসি সমান 1.1 এত। তাহলে সমান এর মান দেওয়া আছে 3.3, ইসির মান পেলাম 1.1 সমান হচ্ছে 4.4। এটাই হচ্ছে অ্যান্সার, এত সেমি। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে একটি অর্ধগোলকের ব্যাস ও একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত আমাদের বের করতে হবে। আয়তনের অনুপাত, অর্ধগোলকের আমরা প্রথমে ধরে নিচ্ছি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান ধরে নিলাম r1, তাহলে এখান থেকে পেয়ে যাব ব্যাস, তাহলে ব্যাস সমান 2r1। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ ধরছি, ব্যাসার্ধ সমান r2, ব্যাস সমান হচ্ছে তাহলে কত? 2r2 হয়ে গেল। এরপর দেখো শর্ত কি বলেছে, অর্ধগোলকের ব্যাস সমান গোলকের ব্যাসের দ্বিগুণ। তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে ব্যাস, অর্ধগোলকের ব্যাস বলতে 2r1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2r2, এটা প্রশ্নানুসারে। 2 2 কাটছে, পড়ে থাকছে কি r1 সমান হচ্ছে 2r2। আয়তনের অনুপাত বের করতে হবে, এখান থেকে আমরা তাহলে r1 বাই r2 বের করি, r1 বাই r2 সমান 2/1। এর আয়তন বলতে অর্ধগোলকের আয়তনকে ধরলাম v1, v1 সমান হচ্ছে অর্ধগোলকের হচ্ছে 2/3 পাই r1 কিউব, আর গোলকের আয়তন হচ্ছে v2 ধরলাম, v2 সমান হচ্ছে 4/3 পাই r2 হয়ে গেল। আয়তনের অনুপাত v1 ইস টু v2, তাহলে v1 ধরেছি অর্ধগোলকের আয়তন আর v2 ধরেছি গোলকের আয়তন, তাহলে v1 ইস টু v2 সমান কি হচ্ছে, v1 এর মান পেয়েছি 2/3 পাই r1 কিউব, আর v2 এর মান পেলাম 4/3 পাই r2 কিউব। এখন দেখো কি কি কাটছে, 2 পাই আর এখানে 4 পাই আছে, তাহলে 2 থাকছে, আর 3 কাটছে, পড়ে থাকছে তাহলে r1 বাই আকারে লিখছি r1 কিউ বাই 2 r2 কিউ সমান, এটাকে এইভাবে লিখতে পারি 1/2 ইন্টু
r1/r2 এর হোল কিউব। তাহলে সমান হাফ ইন্টু r1 r2 সমান আমরা পেয়েছি, দেখো r1/r2 সমান, এর জায়গায় বসাচ্ছি 2/1 এর হোল কিউব সমান 1/2 ইন্টু 2 এর কিউব হচ্ছে 8, এটা হচ্ছে 1 4 সমান 4/1। অনুপাত আকারে যদি লিখি তাহলে 4:1। তাহলে পেলাম কি হচ্ছে অর্ধগোলক আর গোলকের আয়তনের অনুপাত। এখন কি চেয়েছে দেখো, গোলক আর অর্ধগোলকের আয়তনের অনুপাত, তাহলে উল্টে যাবে। তাহলে অতএব V2:V1 সমান হচ্ছে 1:4। 1:4 অপশন এ তে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেল? কোশ্চেন কিন্তু দেখে অ্যান্সার দিবে। দেখো তোমরা যদি এভাবে করে রাখতে অঙ্ক ঠিক হয়েছে, কিন্তু তোমাদের ভুল হয়ে যেত, কারণ চেয়েছে কি গোলক আর অর্ধগোলকের আয়তনের অনুপাত। এটা কিন্তু লক্ষ্য করবে। তার জন্য আমি তোমাদের বলি সব সময় যে শেষের লাইনটা অবশ্যই লিখবে যে কি চেয়েছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে একটি নিরেট শঙ্কুর উচ্চতা h, তির্যক উচ্চতা l, ভূমির এখানে ব্যাস বলেছে, ভূমির ব্যাস d হলে l² মাইনাস h²/d² এর মান বের করতে হবে। উচ্চতা h, তির্যক উচ্চতা l আর ভূমির ব্যাস বলেছে d, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে d/2। আমরা জানি l² তির্যক উচ্চতা সমান হয় উচ্চতার স্কয়ার প্লাস ব্যাসার্ধের স্কয়ার, তাহলে d/2 এর হোল স্কয়ার। তাহলে বা l² মাইনাস h এর স্কয়ার সমান হচ্ছে d²/4 বা l² মাইনাস h এর স্কয়ার বাই d², এই ডিটা এই পাশে নিয়ে আসা হচ্ছে সমান হচ্ছে 1/4। এটার মানে বের করতে বলেছে l² মাইনাস h² বাই d² এর মান সমান হচ্ছে 1/4। এটাই হচ্ছে অ্যান্সার, অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 এর দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে যদি b প্রপোর্শনাল টু aq হয় এবং এর বৃদ্ধির অনুপাত দিয়েছে 2:3, তাহলে b এর বৃদ্ধির অনুপাত কত? এর বৃদ্ধির অনুপাত দিয়েছে 2:3। তাহলে ধরি এর প্রথম বৃদ্ধি হচ্ছে 2x আর দ্বিতীয় বৃদ্ধি হচ্ছে 3x হয়েছে। এই সমানুপাতিক থেকে আমরা প্রথমে সমান করছি, তাহলে b আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে b = k × aq। এবার আমরা কি লিখব, যখন এর বৃদ্ধি 2x, এটা তোমরা লিখে নাও, যখন এর বৃদ্ধি 2x তখন b এর বৃদ্ধি সমান, তাহলে b = k × 2x এর হোল কিউব সমান, আর এখানে অবশ্যই লিখবে k ≠ 0, তাহলে k × 8x³ হয়ে গেল। আবার লিখবে যখন এর বৃদ্ধি 3x তখন b এর বৃদ্ধি b = k × 3x এর হোল কিউব সমান k × 27x³। এটা হচ্ছে প্রথমে b এর বৃদ্ধি পেলাম k × 8x³ যখন এর বৃদ্ধি ছিল 2x, তারপর যখন এর বৃদ্ধি হলো 3x তখন b এর বৃদ্ধি হলো k × 27x³। অতএব দিয়ে লিখবে, অতএব b এর বৃদ্ধির অনুপাত k × 8x³ = k × 27x³ হয়ে গেছে। এখানে দেখো k কাটছে, x³ কাটছে, সমান 8:27। h:27 হচ্ছে b এর বৃদ্ধির অনুপাত। এটাই হচ্ছে অ্যান্সার। লেখাগুলো কিন্তু অবশ্যই লিখে নিন। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ছবির ক্ষেত্রে একটু বৃত্তগুলো বড় ছোট আঁকবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটি বৃত্তের কেন্দ্র ধরলাম a, অপর বৃত্তের ধরলাম b হয়েছে, সাধারণ স্পর্শক ধরলাম PQ, P আর Q সাধারণ স্পর্শক হয়ে গেল। এখন AP দেয়া আছে আর
বি কিউ দেওয়া আছে, প্রদত্ত হচ্ছে এপি ইজ ইকুয়াল টু, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নি তারপর বলছি। এপি সমান হচ্ছে 8 সেমি, বি কিউ সমান হচ্ছে 3 সেমি, আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এবি সমান হচ্ছে 13 সেমি। এগুলো আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এরপর পি কোণ 90 ডিগ্রি, তার কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়। পি আর কিউ কোণ এর মান আমরা 90 ডিগ্রি করে পেয়ে গেলাম। এখন বি বিন্দু থেকে এপির উপর, বি বিন্দু থেকে, এটা তোমরা লিখবে অঙ্কন বলে যে বি বিন্দু থেকে এপির উপর বিএম লম্ব অঙ্কন করা হলো, বিএম লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে, করা হলো। অতএব আমরা পাচ্ছি কি কোণ এম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এদিকেও কোণ বি এম পি 90 ডিগ্রি আর এপাশেও কোণ এ এম বি 90 ডিগ্রি, দুটোই 90 ডিগ্রি হয়ে গেল। এখন দেখো চতুর্ভুজ বি এম পি কিউ, এই চতুর্ভুজের দেখো এম কোণের মান 90 ডিগ্রি, পি কোণের মান 90 ডিগ্রি, আর কিউ কোণের মানও 90 ডিগ্রি। অতএব বি কোণও হবে 90 ডিগ্রি। তার কারণ কি, আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, তাহলে বি কোণের মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি বি এম পি কিউ একটি হচ্ছে আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র হতে হবে তখনই যখন সমস্ত বাহুগুলো সমান হবে। যেহেতু আয়তক্ষেত্র, অতএব আমরা পাচ্ছি কি বিএম ইজ ইকুয়াল টু পি কিউ আর বি কিউ সমান হচ্ছে এম। এখন দেখো বি কিউ সমান 3 সেমি, তাহলে এমপি সমান হচ্ছে 3 সেমি হয়ে গেল। এপি সমান 8 সেমি, বি এখানে এমপি সমান পেয়ে গেলাম 3 সেমি, অতএব এম সমান হবে কত 8 - 3 সমান 5 সেমি হয়েছে। এখন ত্রিভুজ এ এম বি সমকোণী ত্রিভুজের দেখো এম কোণ 90 ডিগ্রি, তাহলে এম কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীতের যে বাহু থাকে সেটি হয় অতিভুজ, অর্থাৎ এবি সমান হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, অর্থাৎ বলতে পারি অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা কি বের করব, ভূমিটা বের করছি, বিএম বা এম বি স্কয়ার। তাহলে এম বি স্কয়ার সমান হচ্ছে এ বি স্কয়ার মাইনাস এম স্কয়ার। এবির মান কত 13, তাহলে 13 স্কয়ার মাইনাস এম সমান পেলাম কত 5, 5 স্কয়ার, 13 13 হয় 169 আর 5 5 25 সমান, তাহলে বা বিএম স্কয়ার সমান হচ্ছে 144 হচ্ছে 12 স্কয়ার, বা এমবি সমান হচ্ছে বোঝা গেল, এমবি সমান 12 আর এমবি সমান হচ্ছে পি কিউ। অতএব পি কিউ সমান হচ্ছে 12 সেমি। আর সাইডে লিখে দিবে যেহেতু বিএম ইজ ইকুয়াল টু বা এমবি ইজ ইকুয়াল টু হচ্ছে পি কিউ, ঠিক আছে। আর অতএব দিয়ে অবশ্যই লিখবে অতএব বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এটা অবশ্যই লিখবে, শেষের লাইন দিয়ে অ্যান্সার বলে লিখবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বলে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি বের করতে বলেছে এস কিউ বাই ভি স্কয়ারের মান। অনেকবার আলোচনা করা হয়েছে, লেখাগুলো তোমরা লিখে নাও। ধরি গোলকের ব্যাসার্ধ সমান এস, ব্যাসার্ধ সমান আর, অতএব বক্রতলের ক্ষেত্রফল এস সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল একই হয়। আর আয়তন ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউ। বের করতে হবে কি এস কিউ বাই ভি স্কয়ারের মান, কিউব আছে তাহলে 3 বার লিখতে হবে, তাহলে 4 পাই আর স্কয়ার ইন্টু
4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার, নিচে ভি স্কোয়ার বলতে দুবার, তাহলে 4/3 পাই আর কিউ ইন্টু 4/3 পাই আর, হয়েছে। এখন দেখো কাটছে কি, 4 পাই 4 পাই, এখানে 4 পাই আর এটা 4 পাই, উপরে পড়ে থাকছে কি দেখো 4 পাই আর টু দি পাওয়ার 6, 1/3 আছে 1/3 আছে, তাহলে এটা উপরে উঠে যাচ্ছে, তাহলে 9, আর নিচে পড়ে থাকছে আর টু দি পাওয়ার 6, তাহলে আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কাটছে, তাহলে 9 4 36, 36 পাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এটাও অনেক আলোচনা হয়েছে। দেখো ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কিন্তু রিপিট হচ্ছে, এখানে যদি আমরা দেখি 3 থেকে 4টা কোশ্চেন নতুন, না হলে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই পুরানো কোশ্চেন। যদি তোমরা ক্লাসগুলো রেগুলার দেখো তাহলে আশা করি তোমাদের এত ডিটেলে দেখার দরকার নেই, জাস্ট কনসেপ্টগুলো একটা ক্লিয়ারের জন্য দেখে নাও, দিয়ে নেক্সট করে চলে যাবে। হয়ে গেল? দেখো প্রথমে আমরা ধরে নিব ব্যাসার্ধ, আর লিখছি না, তোমরা লিখে নিবে যারা যারা নতুন দেখছো, আর বাকিগুলো তো আশা করি তোমরা নিজের থেকেই করতে পারবে। দেখো ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ, আর তির্যক উচ্চতা সমান এল, এল স্কোয়ার সমান হয় এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রেখে দিলাম। এরপর পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করছি, তাহলে এস সমান হচ্ছে পাই আর এল, হয়ে গেল। তারপর বলেছে ভূমির ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই আর। প্রশ্নানুসারে এস সমান হচ্ছে √5 ইন্টু এ, মান বসাচ্ছি, এস এর মান হচ্ছে পাই আর এল সমান হচ্ছে √5 ইন্টু এ এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, হয়েছে। পাই পাই কাটছে আর, আর কাটছে, একটা আর পড়ে থাকছে আর, তাহলে পড়ে থাকছে কি এল ইজ ইকুয়াল টু হচ্ছে √5 ইন্টু আর, বা উভয় পক্ষকে কোণ আমরা বর্গ করছি, তাহলে এল স্কোয়ার সমান হচ্ছে 5 ইন্টু আর স্কোয়ার। এল কে আমাকে নিয়ে যেতে হবে এইচ আর আর এ, তার কারণটা হচ্ছে উচ্চতার ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, তাহলে এল স্কোয়ার সমান আমরা জানি এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে 5 আর স্কোয়ার, বা এইচ এর স্কোয়ার সমান হচ্ছে 4 আর স্কোয়ার, বা এইচ এর স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/1, বা এইচ বাই আর স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, 4 এর বর্গমূল করলে 2 আর 1 এর বর্গমূল করলে কি হয়, তো এইচ ইজ টু আর সমান হচ্ছে 2:1, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে তাহলে 7797151981 এই নাম্বারে তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।